নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 7 অধ্যায় 1 পূর্ব পাঠের আলোচনা নিজে করি 1.1-এর 8, 9, 10, 11, 12 এই 5টি অঙ্ক আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। এবং এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 1 to 7 পর্যন্ত যে ম্যাথগুলি, সেই ম্যাথগুলি। যদি তোমাদের এই ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আগের ভিডিওটি তোমরা গিয়ে দেখে নাও, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তা আজকের যে ম্যাথ রয়েছে 8, 9, 10, 11, 12 সেগুলি আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। তাহলে চলো দেখি ফার্স্টের ম্যাথ কি রয়েছে আমাদের আজকের 8-এর ম্যাথ। দেখো কি রয়েছে, 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসেব করি। তাহলে অ্যান্সার লিখি, 5/7 সঙ্গে কত গুণ করলে তাহলে আমরা এখানে কি করব, ধরি x গুণ করলে 4 পাবো, তাই তো ধরে নিলাম। এবার আমরা এখানে লিখব শর্তানুসারে 5/7 এর সঙ্গে কত গুণ করলে, আমরা কি ধরেছিলাম x গুণ করলে আমরা 4 পাবো, এটাই তো আমরা ধরেছিলাম। তাহলে এখান থেকে আমরা এটাকে সলভ করি। কিভাবে সলভ করব, 5x/7 = 4। তাহলে এখানে 5xটা এখানে রয়ে গেল, 4 7 28। তাহলে x = কি রয়েছে 28/5, মানে আমাদের কত পূর্ণ হচ্ছে 5 5 25, 5 পূর্ণ 3-এর 5। অতএব x সমান হচ্ছে 5 পূর্ণ 3-এর 5। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব আমরা কত গুণ করলে পাবো 5 পূর্ণ 3-এর 5। অতএব এখানে আমরা অ্যান্সারটা লিখে দিই লাস্ট। অতএব 5 পূর্ণ 3-এর 5 গুণ করলে 4 পাবো। বোঝা গেছে সবার? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কি রয়েছে, এটা হচ্ছে 9-এর ম্যাথ। কি রয়েছে দেখো, 2/3, 4/5 ও 2/3 × 4/5 এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসেব করি। কি চেয়েছে, সব থেকে ছোট কোনটি, তাহলে সেটা হিসেব করব। কিভাবে লিখব দেখি, অ্যান্সার লিখি, 2/3, 4/5 ও কি রয়েছে 2/3 × 4/5 এইগুলোর মধ্যে বলছে কোনটি সবচেয়ে ছোট। তাহলে আমরা কি করব, প্রথমে সব হরগুলিকে লব নয়, ও লব হচ্ছে উপরেরটি, সব হরগুলিকে সমান করব, তাই তো। আচ্ছা তোমরা জানো তো এটা যে 2/3 রয়েছে তার মধ্যে কোনটি লব, এটি হচ্ছে আমাদের লব আর এটি হচ্ছে হর, তাই তো। উপরেরটি হচ্ছে আমাদের লব, নিচেরটি হচ্ছে হর। তাহলে আমরা কি করব, সব হরগুলিকে আমরা সমান করে নেব। তাহলে লিখি 2/3, 4/5 আর এটা কত রয়েছে 3 5 15 আর 4 2 8। তাহলে এটা 15 করতে গেলে আমাদের কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপর নিচে সব দুটোকেই 3 দিয়ে গুণ করলাম। এটা 15 করতে গেলে কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, উপর নিচ দুটোকেই 5 দিয়ে গুণ করে নিলাম। তাহলে এবার লিখি 5 2 হচ্ছে 10 আর 3 5 15, 3 4 12, 3 5 15 আর এটা হচ্ছে 8 15। তাহলে এটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে আমাদের এটা হচ্ছে সব থেকে ছোট। তা আমাদের কি চেয়েছে, কোনটি সবচেয়ে ছোট,
অতএব এখানে আমরা লিখে দিই, অতএব 2/3 ইন্টু 4/5 টি হলো সব থেকে ছোট। বোঝা গেল? আশা করি কোনো প্রবলেম নেই তোমাদের, বুঝতে পেরেছো? তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো এটা হচ্ছে পরের ম্যাথ। কি রয়েছে? 5/2 7/3 ও 5/2 7/3 মধ্যে কোনটি সব থেকে বড়? আগেরটিতে কি ছিল? কোনটি সব থেকে ছোট? এইটিতে চেয়েছে কোনটি সব থেকে বড়। তাহলে লিখি, কি রয়েছে? 5/2, তাহলে 5/2 7/3 ও 5/2 ইন্টু 7/3। তাহলে আমরা কি করব? ফার্স্টে সব হরগুলিকে সমান করে নেব, তাই তো? তাহলে সব হরগুলিকে আমরা সমান করে নিই। এটাতে 5/2 7/3, একটা রয়েছে আমাদের 5 7 35 আর 3 2 6। তাহলে এটাকে 6 করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, উপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, উপরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে এটা আমরা করতে পারি এখানে 6 3 5 15, এটা হচ্ছে 6 7 2 14, আর এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 35। তাহলে আমরা কোনটা বড় দেখতে পাচ্ছি এখানে? সব থেকে বড় কোনটি? সব থেকে বড় রয়েছে আমাদের এই সংখ্যাটি, এটি হচ্ছে সব থেকে বড়। বোঝা গেল? এটি হচ্ছে সব থেকে বড়। অতএব আমরা কি বলেছে? কোনটি সবচেয়ে বড়? অতএব আমরা এখানে লিখে নিই, অতএব 5/2 ইন্টু 7/3, এই সংখ্যাটি হচ্ছে সব থেকে বড়। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি তোমরা এত দূর পর্যন্ত ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটিতে লাইক করে আমাদের সাবজেক্ট স্ন্যাপস চ্যানেলটি যেটা রয়েছে সেটাতে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশানটি অন করে দেবে তোমরা। তাহলে তোমাদের এই যে ম্যাথগুলি এলেই তোমরা জানতে পেরে যাবে যে ম্যাথগুলি হ্যাঁ এসেছে। তাহলে বোঝা গেল? আর যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই ইয়েস বলে কমেন্ট সেকশনে লিখে জানাও যে হ্যাঁ বুঝতে পেরেছি। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। ঠিক, তাহলে পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ কি রয়েছে? 11 ম্যাথ। দেখো কি রয়েছে? একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, তাই তো? সংখ্যাটি কত হিসেব করে দেখি। তাহলে একটি সংখ্যা 4 গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে আমরা পাবো 1/2। তাহলে সংখ্যাটি কত? আমরা কি করব? এখানে ফার্স্টে ধরি সংখ্যাটি হলো x, সংখ্যাটি ধরে নিলাম x। অতএব সংখ্যার 4 গুণ মানে কত হচ্ছে? 4 ইন্টু এক্স মানে হচ্ছে 4x, আর সংখ্যার অর্ধেক মানে কত হচ্ছে? সংখ্যা কত আমাদের? x/2, এটাই তো। তাহলে আমরা এখানে শর্তানুসারে লিখতে পারি, কি লিখব? সংখ্যা 4 গুণ মানে হচ্ছে 4x প্লাস ওই সংখ্যাটির অর্ধেক হচ্ছে x/2 সমান আমরা কত পাবো? 1/2। তাহলে এটাকে আমরা সলভ করে নিই। কত আসছে? এটা 2 মানে হচ্ছে 4 2 8 8x প্লাস x ইকুয়াল টু 3 1 3 আর 2 হচ্ছে 5/3। তাহলে 8x প্লাস x হচ্ছে আমাদের 9x/2 ইকুয়াল টু 5/3।
তাহলে 3 নাম হচ্ছে আমাদের 27x ইকুয়াল টু 10। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 10/27। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কি বলেছে কত হবে হিসেব করি, তাহলে কত হবে 10/27। অতএব আমরা এখানে লিখে দিই, অতএব সংখ্যাটি হবে 10/27। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে নেক্সট ম্যাথ দেখো। এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট ম্যাথ এবং নিজে করি 1.1-এর লাস্ট ম্যাথ, শেষ ম্যাথ। দেখো এই ম্যাথটি আমরা কমপ্লিট করে নিই। কী বলেছে 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার রয়েছে হিসেব করে দেখি। তাহলে আমরা ফার্স্টে এটাকে সলভ করে নেব, অ্যান্সার 1/2 মাইনাস 1/3 মানে কত হচ্ছে 3 আর 2 কত হয় 6, 3 আর 2 লসাগু আমাদের কত হবে 6। তাহলে এটা কি আসছে 3 মাইনাস 2 মানে হচ্ছে 1/6 এবং আরেকটা কি রয়েছে 1/2 প্লাস 1/3 মানে হচ্ছে 3 দুগুণে 6, 3 প্লাস 2 মানে হচ্ছে 5/6। এবার কি বলেছে এর মধ্যে মানে এই সংখ্যাটি এর মধ্যে কতবার আছে সেটা লিখতে হবে। তাহলে কতবার আছে কিভাবে বার করব, ভাগ করে দেব। তবে কি করব 5/6 ডিভাইডেড বাই 1/6 মানে কি হচ্ছে 5/6 ইন্টু 6/1। তাহলে 6 কেটে গেল। এটা যখন এই সাইডে যায় তাহলে উল্টে যায়, তাহলে উল্টে দিলাম, ভাগটাকে আমরা গুণ করে নিলাম, তাহলে কি হচ্ছে 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর মধ্যে কতবার রয়েছে, এর মধ্যে 5 বার রয়েছে। বোঝা গেল? অতএব আমরা এখানে লিখে দিই 5 বার আছে। বুঝতে পেরেছো সবাই? তাহলে বুঝে থাকলে একটা অবশ্যই লাইক করে যেও এবং আমাদের যে চ্যানেলটি সেটা কি সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওগুলি পাওয়ার জন্য। আর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদেরকে আমরা একটা ইয়েস লিখতে বলেছিলাম, তো তোমরা ইয়েস লিখবে কমেন্টে, তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো সবাই, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।